Where is Khan now? जिंदा है। अपनी कुर्सी की पेटी बांध लो, मौसम बिगड़ने वाला है। बूम। সুধী দর্শক, আপনাদের সবাইকে সালাম, আদাব এবং অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রিফ্লেকশন। আপনাদের সাথে আছি আমি আসান। আজকের মূল প্রতিবেদন ভারত ও পাকিস্তানকে নিয়ে। বিশেষ করে ভারত যেভাবে এক গভীর রাজনৈতিক সংকটকে রূপ দিয়েছে বলিউডের কোনো চটকদার অ্যাকশন ছবিতে, যেন বাস্তবতাকে রূপকথায় রূপান্তর করার এক অপ্রাণ প্রচেষ্টা। চলুন শুরু করি সাম্প্রতিক পাহালগাম বিপর্যয় দিয়ে। একটি দুঃখজনক ঘটনা, একটি হৃদয় বিদারক মুহূর্ত। প্রাণ হারিয়েছে ২৬ জন এবং আহত হয়েছে ১৭ জন নিরপরাধ মানুষ। তবে এখনো উত্তর অজানা। এমন ট্র্যাজেডি যখন ঘটে, বেশিরভাগ দেশ শোক যাপন করে, চিন্তা করে, তদন্ত করে এবং শিক্ষা নেয়, যাতে করে এমন ঘটনার পুনরাবৃত্তি আর যেন না ঘটে। কিন্তু ভারতীয় মিডিয়া এবং পলিটিশিয়ানরা ক্যামেরা চালু করে দেশাত্মবোধক মিউজিক বাজায় আর বলে জয় হিন্দ। যেন পুরো টাইটানিক ডুবে গেল, তবে কেইট আর তার হৃদয়ের ভালোবাসা এখনো বেঁচে আছে। সো এভরিথিং ইজ ফাইন অ্যান্ড দ্য সিচুয়েশন ইজ আন্ডার ফুল কন্ট্রোল। আর কাশ্মীর পরিস্থিতির প্রেক্ষাপটে বললে ব্রেকিং নিউজ, ভারতের ৫টি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে, আমরা কাউকে বলবো না, কেউ জানবে না। সো এভরিথিং ইজ ফাইন অ্যান্ড দ্য সিচুয়েশন ইজ আন্ডার ফুল কন্ট্রোল। আর এসব দেখে মনে হবে, কেন এমন দুঃখজনক ঘটনা ঘটলো, কি ভুল হয়েছিল আর কি করার দরকার ছিল, এসব প্রশ্নের উত্তর না খুঁজে ভারতীয় মিডিয়া ওরফে ভারতের গল্প তৈরির কারখানা প্রশ্ন করে বেড়াচ্ছে এই ঘটনাটাকে কিভাবে একটি দেশপ্রেমিক রিমিক্সে পরিণত করা যায়। শুধু তাই নয়, শোনা গেছে মুভি ডাইরেক্টররাও নাকি ইতিহাস নতুন করে লিখছে, স্ক্রিপ্ট উল্টাচ্ছে আর কল্পনার জয়ে মেতে উঠেছে। সো স্বাগতম আরেকটা টান টান পর্বে ইন্ডিয়া হ্যাজ গট প্লট টুইস্ট, যেখানে রয়েছে যুদ্ধ বিমান, আগুন ঝরা জাতীয়তাবাদ, যেখানে মিডিয়া আর ডাইরেক্টরদের দেয়া ফ্যাক্টসগুলো এতটাই ফ্লেক্সিবল যে এইসব মিডিয়া পার্সোনালিটি আর ডাইরেক্টরদেরকে ইয়োগা টিচার বললে কম হয়ে যাবে। আর কিভাবে যেন সবকিছুর পরেও একটা এমন জগতে যেখানে সত্যের দাম নেই আর জবাবদিহিতা ঐচ্ছিক, ভারত পুরো ঘটনাটিকেই বানিয়ে ফেলেছে একটি বলিউড সিকুয়েল, যেটা কেউ প্রার্থনা করেনি। সার্জিক্যাল স্ট্রাইক 5 দ্য রিভেঞ্জ, অভিনয়ে অফকোর্স ট্রুথলেস খান। আপনারাও জানেন ওই টাইপটা, যেখানে 5টি যুদ্ধ বিমান রহস্যজনকভাবে বিধ্বস্ত হয়, কিন্তু হিরো ধীরে ধীরে হাঁটতে হাঁটতে জামা খুলে পেছনে উঠতে থাকা হেলিকপ্টার দেখে বলে আমরা দিনটা বাঁচিয়েছি, কিন্তু বলে না ফেলে আসা 5টি যুদ্ধ বিমান কেন বাঁচাতে পারেনি। হ্যাঁ, কিছু ভারতীয় মিডিয়া অনুযায়ী এটা ট্র্যাজেডি নয়, বরং সার্জিক্যাল স্ট্রাইকস ফ্র্যাঞ্চাইজির লিমিটেড এডিশন বক্স সেট। 5টি বিমান ধ্বংস হয়ে গেল, তবুও কিভাবে যেন জয় ঘোষণা করা হলো। এটা যেন ফুটবলে ৫-০ গোলে হেরে যাওয়ার পর কোচের অ্যানাউন্সমেন্ট, আসলে ওয়ার্ম আপে আমরাই ডমিনেট করেছিলাম। এবং শুধু মিডিয়া না, ভারতের কর্মকর্তারাও এই কল্পনা জগতে ঢুকে পড়েছেন, এমন এক পরিচালকের মতো যে বলছে কাট কাট, এবার ইতিহাস আবার শুট করি। তারা এক গভীর ট্র্যাজেডিকে রূপান্তরিত করেছে এক পূর্ণ দৈর্ঘ্য হ্যালুসিনেশনে, যেখানে ভারত অদম্য সাহসী হিরো আর পাকিস্তান সেই চিরন্তন গোফওয়ালা খলনায়ক। কারণ সত্যের মুখোমুখি হওয়ার বদলে তারা লঞ্চ করেছে এক নতুন সিজন, নাম রেখেছে আমরাই জিতেছি, বিশ্বাস করুন। আর আসল কথা, যখন ভারত নিজের কল্পিত পদক ঘষে মেজে পলিশ করছে, তখন বাকি দুনিয়া দেখছে, তবে বিস্ময়ে নয়, উদ্বেগে। ভারত শুধু পাকিস্তান নয়, বরং নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কাকেও দূরে ঠেলে দিয়েছে। যেন পার্টিতে সেই একজন যে সব কথোপকথনের শুরুতে বলে তুমি কি আমার মিসাইলের কালেকশন দেখতে চাও। কিন্তু এই সত্যটা কষ্টদায়ক, এটা সিনেমা না, এখানে কোনো স্ক্রিপ্ট রাইটার নেই, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই। যখন পতাকা ওড়ে, এরা সত্যিকারের মানুষ দুপাশেই, যাদের পরিবার আছে, জীবন আছে, আর যারা এই বিভ্রম আর অস্বীকারের বুলির মাঝে আটকা পড়ে গেছে। যখন আপনি ট্র্যাজেডিকে থিয়েটার বানিয়ে ফেলেন, যখন ব্যর্থতাকে গৌরব বলে চালিয়ে দেন, আপনাকে দেখে শক্তিশালী মনে হয় না, মনে হয় পথভ্রষ্ট এক পথচারী। আর এর মূল্য শুধু বাজে গল্প নয়, একটা বিশ্বাস, একটা শান্তি, একটা জীবন। তাই ভারতকে বলছি, এটা শোলে না, ইয়ুথ, গন্ডে বা সার্জিক্যাল স্ট্রাইকের কোনো স্ক্রিপ্ট না। এখানে কোনো ক্লাইম্যাক্স যুদ্ধ দৃশ্য নেই, কোনো শেষ মুহূর্তে হিরোইক টার্ন ওভার নেই। এটা বিশৃঙ্খল, এটা বেদনাদায়ক, এবং এগিয়ে যাওয়ার একমাত্র পথ হলো সত্য।
তাই সম্ভব হলে এবার সিনেমা হলটাকে নাগালের 100 হাত দূরে রাখুন। কিছু সত্যিকারের সাহস দেখান, সত্য মেনে নিন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভারত যদি শুনে থাকেন, পরের বার যদি কিছু লিখেন, ভালো স্ক্রিপ্ট লিখবেন। আরও ভালো হবে যদি কিছুই না লিখেন এবং বাস্তবতার মুখোমুখি হন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আমার অনুষ্ঠান যদি আপনাদের সত্যিই ভালো লেগে থাকে এবং আগামীতে আরও দেখতে চান, লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।